পাচ্ছি। যারা বলতে পারে আমি আমার পরিবার আপনাদের এখনকার এই আধুনিক মিরপুরের রূপকার, তাই আগামীতে দীর্ঘ 17 বছরে আওয়ামী ফ্যাসিস্টের দুঃশাসনের পর আগামীতে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আমাকে পাশে পাবেন। আমি আপনাদের সকলের সহযোগিতায় আপনাদেরকে নিয়ে এই মিরপুর মেরে দিব একটি আদর্শ রেখায় আমি এই মিরপুরে সবাই যার পরিবার পরিজন নিয়ে এই মিরপুরে বসবাস করব। আপনাদের যত সমস্যা আছে, পানির সমস্যা, গ্যাসের সমস্যা, মাদকের সমস্যা, আমরা সবাই মিলে একসাথে থেকে মিরপুরকে অপরাধ মুক্ত মিরপুর হিসাবে গড়ে তুলব। মিরপুরের মাঝে মানুষই কিন্তু পারে মিরপুরের জনগণের কথা বুঝতে, মিরপুরের জনগণের জন্য কাজ করতে। কোনো বাইরে থেকে কোনো লোক আসলে কিন্তু আপনাদের দুঃখ কষ্ট বুঝতে পারবে না। আমরা যারা এই এলাকার সন্তান, আমরা আজীবন আপনাদের জন্য এখানে নিবেদিত প্রাণ ছিলাম। তাই আপনারা জানেন সপ্তাহে 7 দিনই কিন্তু আমরা আপনার পাশে থাকি। মিরপুরবাসী অমূল্যতাকে বেছে নেবে যারা আগামীতে তাদের সুখ দুঃখ সহ যে কোনো সময় পাশে পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাবরই এসে খালেকের প্রতি, তার পরিবারের প্রতি ছিল এবং এই ধানের শীষকে আমরা সারা মিরপুরের কিন্তু বৃহত্তর মিরপুর, পল্লবী, কাফরুল, রূপনগর পুরোটা মিলেই কিন্তু বৃহত্তর মিরপুর ছিল। আজকে এই ঢাকা থেকে আসেন শাহালি, মিরপুর, দারুসালাম, রূপনগর, কাউন্দিয়া ও সাভারের বনগাবাসী এই মাটির সন্তান, মিরপুরের সন্তানকে চায়। আমি কথা দিচ্ছি আপনারা থাকবেন, আমরা এই ধানের শীষে মর্যাদা সমুন্নতে রাখবো এবং মিরপুরের জন্য আমি আমার সারাটি জীবন আপনাদেরকে উৎসর্গ করলাম। আপনাদের সেই ভোট গত 17টি বছর দিতে পারেন নাই, যে 17টি বছর আপনারা বঞ্চিত হয়েছেন, আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করতে এখন সময় আসছে। বিশেষ করে তরুণরা যারা এবারে প্রথম ভোটার, যারা এই নতুন ভোটার, তাদের প্রতি আহ্বান করব আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ এবং আদর্শ মিরপুর গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানাবো ধানের শীষে ভোট দিতে। আমি আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ।